কোন্নগরের নবগ্রাম পিপলস কোঅপারেটিভ লিমিটেড সমবায় নির্বাচনে ভোট লুটের অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। রাস্তা অবরোধ সিপিএমের। বেলা 12টায় মোট 56টি আসনের জন্য 18 বুথে ভোট গ্রহণ শুরু হয় নবগ্রামের 3টি স্কুলে। বাম সমর্থিত প্রার্থীরা সব আসনে প্রতিদ্বন্দ্বিতা করে তৃণমূল সমর্থিত প্রার্থীদের সঙ্গে ভোটে অশান্তি রুখতে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়। তবুও বুথে বুথে ভোট লুট করা হয়েছে বলে অভিযোগ বামেদের। ভোটারকে ঢুকতে না দেওয়া, জোর করে ছাপ্পা মারা হয়েছে বলে অভিযোগ। এর প্রতিবাদে নবগ্রাম নৈটি মোড় অবরোধ করে বাম সমর্থকরা। তৃণমূল যদিও অভিযোগ মানেনি, তাদের দাবি মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছে, এটা গণতন্ত্রের জয়। হয়েছে তো আজকে সমবায় ব্যাংকের ভোট নির্বাচন ছিল। নির্বাচনে পুলিশ তো আমাদেরকে কোনো সহযোগিতা করেনি। ভোট হয়ে গেছে কোনো রকম ছাপ্পা দিয়ে বা যাই হোক ভাবে ভোট হয়েছে। তো আমরা এখানে শান্তিপূর্ণ পথ অবরোধ চলছিল আমাদের পার্টির নেতৃত্বে। সেখানে একটা উচ্ছৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। সেখান থেকে বিরোধী দলের লোকজন আসে এবং আমাদের উপর আক্রমণ করে। একটা অবরোধ থেকে একটা জটালা সৃষ্টি হয়েছিল, সেখান থেকে একটা মারধর করা হয়েছে। হ্যাঁ, কারা মেরেছে বিরোধী দলের লোক। পুলিশ কোথায় ছিল? হ্যাঁ, পুলিশ কোথায় ছিল? পুলিশ তো ঘটনাস্থলে ছিল। আচ্ছা, কেউ পুলিশ কিছু বলেনি? না, পুলিশ এখনো তো আসেনি ঘটনাস্থলে। তো সকাল থেকে পুলিশ কি করছে? পুলিশ এমনি টহলদারি দিচ্ছিল, কিন্তু সেরকম আমাদের সাহায্য বা হেল্প করেনি। কি নাম তোমার? শুভজিৎ বাউলিয়া। হয়েছিল সকাল থেকেই সমবায় ব্যাংকের নির্বাচনকে কেন্দ্র করে সমস্ত জায়গায় সমস্ত স্কুলের অভ্যন্তরে বুথ জাম, তৃণমূলের দাদাগিরি, সকাল থেকে আক্রমণ, আমাদের কমরেডদের ওপর আক্রমণ, আমার নিজের ওপর আক্রমণ। সকালবেলা নবগ্রাম বিদ্যাপীঠের গেটে সার্বিকভাবে গোটাটা একটা অগণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হচ্ছে। গোটা সমস্ত একটা ব্লক হয়ে গেছে, একটা প্রহসনে পরিণত হয়েছে। আদতে দাঁড়িয়ে এখানে নবগ্রাম গত পঞ্চায়েত নির্বাচনে বামপন্থীদের পক্ষে মানুষ রায় দিয়েছে, এটা তৃণমূল কংগ্রেস মানতে পারছে না। তার জন্য এই নৈরাজ্যের সৃষ্টি। সকাল থেকে পুলিশ কোথায় ছিল তাহলে? সকাল থেকে পুলিশ কার্যত তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে। পুলিশের কোনো ভূমিকা নেই, পুলিশ বলে কিছু নেই। পুলিশ হচ্ছে তৃণমূলের বি টিম হিসেবে সকাল থেকে ভূমিকা পালন করছে। কত বছর পরে এই নির্বাচন? নির্বাচন তো হচ্ছে যে দেখতেই পাচ্ছেন যে কোনো নির্বাচন বলে কিছু হয়নি। সকাল থেকে নির্বাচন এটা নয়, একটা একতরফা লুট। শাসক দলের অভিযোগ হচ্ছে যে প্রায় 35 বছর পরে নির্বাচন। শাসক দলের অভিযোগ তাহলে এত বছর ধরে যেখানে নির্বাচনগুলো হচ্ছে কিভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে হয়েছিল? আপনাদের কতজন আহত হয়েছে, কত মারধর করা হয়েছে? এখান থেকে 5 জন থেকে 7 জন আহত হয়েছে। আপনারা অভিযোগ দায়ের করছেন? আমরা অভিযোগ করতে যাবো, পুলিশের কাছে যাবো। এখন কি রাস্তা রোড ব্লক? অবরোধ চলছিল, অবরোধে এসে দেখলেন আক্রমণের পরে কারা আক্রমণ করলো? তৃণমূল কংগ্রেসের বাহিনী। পুলিশ কোথায় ছিল তখন? পুলিশ নিশ্চুপ, পুলিশ তৃণমূলের দলদাস। আর সেই জায়গায় আমাদের কোনো কিছু করবার নেই। আমরা অসহায় পরিস্থিতিতে রয়েছি। আমরা সেই জায়গাটা দাঁড়িয়ে রাস্তায় লড়াইয়ে রাস্তায় আমাদের একমাত্র রাস্তা, আমরা রাস্তার দখল নিই।